আমরা সিআইডি হেডকোয়ার্টার্সে সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত ভাই বোনেরা যারা আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আপনাদেরকে ডেকেছি একটি বিশেষ সুসংবাদ দেওয়ার জন্য। আপনারা জানেন যে 2016 সালে বাংলাদেশ ব্যাংকের, আমাদের সেন্ট্রাল ব্যাংকের যে রিজার্ভ যেটা হেস্ট হয়েছিল, সাইবার জালিয়াতির মাধ্যমে চুরি হওয়া $81 মিলিয়ন যেটা ফিলিপাইনের রিজার্ভ ব্যাংকে ছিল, এটাকে আমাদের সিআইডির প্রচেষ্টায় মহামান্য আদালত গতকালকে কনফিসকেশনের অর্ডারটা করেছে। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি এই $81 মিলিয়ন যেটা লন্ডার্ড হয়েছিল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে, দ্য রিজার্ভ কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন RCBC ফিলিপাইন্স, এটাকে এখন কনফিসকেশনের অর্ডারটা এসেছে। যে প্রথমবারের মতো বাংলাদেশে এটি হলো। এই অর্থ, সুমুদে অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সমস্ত কার্যক্রমগুলো অব্যাহত থাকবে এবং সিআইডির স্মার্ট টিম অফিসাররা দীর্ঘ প্রচেষ্টার এবং আইনি লড়াইয়ের মাধ্যমের পরে এটি অর্জিত হয়েছে। এটা আমার মনে করি আজকে বাংলাদেশের জন্য এটি অত্যন্ত সুসংবাদ। এটি আমাদের যে মেইন রিজার্ভের $81 মিলিয়ন যেটা পাচার হয়েছিল, এই পাচারকৃত অর্থটাকে, সম্পূর্ণ অর্থটাকে কনফিসকেশন করা হয়েছে এবং এটি খুব দ্রুতই আমরা মনে করছি যে এটা প্রপার চ্যানেল, প্রপার প্রসিজিউরের মাধ্যমে বাংলাদেশের ইয়ার ভিতরে ফেরত চলে আসবে আমাদের। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি খবর এবং সিআইডির অফিসাররা এটা নিয়ে এবং আরও যা মানে লন্ডারিং, এরকম মানি লন্ডারিং হয়েছে, এই প্রত্যেকটা কাজকে অত্যন্ত দক্ষতার সাথে, সকল মেধা দক্ষতা দিয়ে আমরা এটিকে কাজ করছি। আর বাংলাদেশের এই ধরনের আমার দেশের যে রিজার্ভকে যে হ্যাকিং এরকম করা হয়েছে, যারা দেশি বিদেশি যারাই হোক, এটার বিরুদ্ধে সিআইডির এই অব্যাহত প্রচেষ্টা অব্যাহত থাকবে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না এবং আমরা এটিকে কোনোভাবেই বিন্দুমাত্র ছাড় দেব না এবং সম্মানিত আদালত এটি যে কনফিসকেশন যেটা করেছেন এর মাধ্যমে আমাদের এই $81 মিলিয়ন এটা টোটালটাই ফেরত আসবে বলে আমরা দৃঢ়ভাবে আশা করছি এবং আমাদের এই প্রচেষ্টাগুলো অব্যাহত থাকবে। আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। ভবিষ্যতে সিআইডির এই ধরনের কাজগুলোতে আমরা পাশে থাকবেন এবং জনমত এবং নাগরিক সচেতনতা তৈরি করার জন্য, এই লন্ডার্ডকৃত অর্থ দেশে ফেরত আনার জন্য আমাদের সকলের মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা সকলে মিলে একটু সুন্দর বাংলাদেশ গড়ব বলে আশাবাদী। সবাইকে ধন্যবাদ। আমরা আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমরা সেই কোশ্চেনগুলো দাও তোমরা। না, আপনি সুন্দর কোশ্চেন করেছেন। এর পরবর্তী স্টেপটা হচ্ছে আমাদের এটির যেহেতু তদন্ত, আমাদের চার্জশিটের আমরা খুব কাছাকাছি আছি, বাট এটি যেহেতু তদন্তাধীন বিষয়, আমরা এই ব্যাপারে এখনই কোশ্চেন নেব না। বাট দেশি বিদেশি যেই চক্রের সাথে জড়িত থাকুক, আমরা তাদেরকে সিআইডির পক্ষ থেকে আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আমরা বিন্দুমাত্র ছাড় এক্ষেত্রে দিব না এবং খুব সহজে আপনারা দেখবেন, এটিও আলোর মুখ দেখবেন। যে টাকাটা আপনি বলছেন যে ফেরত আসবে এবং রিজার্ভে যুক্ত হবে, এটা ফেরত আসতে আসলে কত সময় লাগবে এবং প্রসিডিউরটা যদি একটু বলতেন। এইটা যে প্রসিডিউরগুলো আছে আইনি, যে এগুলো আমরা যে কনসার্ন যারা আপনারা অর্ডারটা আপনাদেরকে দিয়েছি, দেখবেন সব জায়গায় কিন্তু এই কোর্ট অর্ডারটাকে ডিসেমিনেট করা হয়েছে, তাদের দেওয়া আছে। এটা একটু মানে প্রসিডিউরাল কিছু ব্যাপার আছে, বাট আমরা মনে করি এটা সহসা এটা চলে আসবে আমাদের। সময় সাপেক্ষ, মানে কবে নাগাদ আমাদের রিজার্ভে যুক্ত হতে পারে? আমরা এটা কিছু প্রসিডিউরাল ব্যাপার আছে, বাট আপনি জানেন একটি ব্যাংকের কিন্তু সবচেয়ে বড় মূলধন হচ্ছে তার যে একটা হচ্ছে যে মানে তার একটা ইমেজ আর কি। এটা রিজার্ভ ব্যাংকের ইমেজের সাংঘাতিক রকমভাবে এটা হানি করবে এবং আমরা মনে করি তারা বোর্ড ডাউন হতে বাধ্য হবে। খুব সহজে এটা ফেরত আসবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমাদের সকল প্রচেষ্টাগুলো আমরা অব্যাহত রাখবো।